আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন যে এটা কিসের ভিডিও হতে যাচ্ছে। এটা আমার ভাইয়ের বিয়ের দিনের ভিডিও। তো সেই দিন আমরা বাসা থেকে সবাই রেডি হয়ে বের হয়ে যাব। তো ঠিক সেই মুহূর্তে আমরা কিছু ভিডিও করলাম। আর মেঘ বলে আমি নাকি সবসময় ওর ফিল্টার দিয়ে ভিডিও করি, তাই রিয়েল ক্যামেরার একটা ভিডিও করলাম। ও আবার সেটা শুনে হেসে দিল। আর এদিকে আমার দুইটা বোন আছে যারা দেখতে মাশাল্লাহ খুবই বেশি কিউট। আর ওদের দুইজনকে আমার আগে থেকে আসলে অনেক বেশি পছন্দ হয়। এই যে বরের গাড়ি চলে যাবে, আর কমিউনিটি সেন্টারটা আমাদের বাসা থেকে 10 মিনিটের রাস্তা ছিল। তো শুধু বরই গাড়িতে গিয়েছে, আমরা বাকি সবাই হেঁটে হেঁটে গিয়েছি। আর এই যে এখানে সবাই কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে ভিড় করে দাঁড়াইছে ভিতরে ঢুকবে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি লিফটের জন্য, কিন্তু অবশেষে আমরা পরে সিঁড়ি দিয়ে উঠেছি। এবার তো পালা সেই গেট ধরা। যদিও এই গেট ধরার অপোনেন্ট পার্টি আমি তো চাইবই যে আমাদেরকে গেট ধরা ছাড়া বের করে দিক, কিন্তু হচ্ছিল না। কোনো মতেই তারা আমাদের গেট ধরা ছাড়া বের করতে দিবে না। আর এদিকে ভাইয়া আর নানা একটু সলা পরামর্শ করে নিচ্ছে যে তারা কোন পথ অবলম্বন করলে তাতে ঢুকতে দিবে। পরবর্তীতে যাই হোক আমাদেরকে ঢুকতে দিল। ঢোকার পর তো আমার ভাবি আমার ভাইয়াকে দেখে আসলে খুবই খুশি, কারণ অবশেষে আমরা সেই যুদ্ধ পার করে ভিতরে ঢুকে গেছি, তো এই জন্য জাস্ট কিডিং। তো এদিকে সবাই ফ্যামিলির বসেছিল, আর নানা যে ওখানে আসন গেড়ে বসছে তো বসছেই, মানে আমি যে ছবি তুলতে যাব সেটাও পারতেছি না, মানে পুরো আসনটা নিয়ে বসছে। এদিকে ছন্দাপু বলে আমার ছবি তুলে দে। এরপর বিয়ে পড়ানো হইলো, সবাই মোনাজাত ধরলো। আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে দেখি বিয়ে পড়ানো হচ্ছে, কারণ তার আগে আমি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম। আসলে না, আম্মু খাইতে বসছিল, সেটা দেখতে গেছিলাম। এরপর বিয়ে পড়ানোর সময় মোনাজাত ধরলো। এরপর আমি, ভাইয়া আর আপু একটা ছবি তুলে নিলাম। এরপর আমরাও খেতে বসে গেলাম। খাবার অ্যাজ ইউজুয়াল যা থাকে, পোলাও, বিরিয়ানি। এদিকে আমার ছোটো বোন আবার একটু ঢং করতেছে, মানে সবসময় ও ঢংই করা লাগবে। এরপর ভাইয়া আর ভাবি যখন খাওয়া শুরু করছে, আমরা তাদেরকে ডিস্টার্ব না করলে আসলে কোনোভাবেই সেটা মানায় না। তো ছন্দাপু গিয়ে বলছে আমাকে খাওয়াই দে। তো ভাইয়া পুরো একটা ডিম ওকে খাওয়াই দিল, যে নে তুই খাবি তো খা। মাংস দিল না, ডিমটাই দিল। তো পরবর্তীতে একটা কিউট বাচ্চা দেখছিলাম, মাশাল্লাহ এত কিউট। আপুর সঙ্গে কথা বলতেছিল, আমার তো মন চাচ্ছিল ওকে ধরে আমি খালি চটকাই। মানে আমার এরকমই লাগে বাচ্চা কাচ্চা দেখলে। ইভেন আমার ভাইয়ের 2টা মেয়ে আছে, ওদের দেখলেও আমার মন চায় আমি চটকাই। ছোটোটাকে তো চটকাইতে পারি না, বড়োটাকে ধরে আমি সেই লেভেলের আদর করি। এমনিতেই বাচ্চা কাচ্চা আমার অনেক পছন্দ। আর মেঘ বলে অলওয়েজ আমি নাকি ফিল্টার দিয়ে ভিডিও করি। সো মেঘ এই ক্লিপটা দেখলে আমি জানি ও রেগে যাবে, কারণ ওর ঠোঁটে ফিল্টার চলে আসছে। কিছু করার নেই, ফিল্টার ছাড়া আসলে ওর বোন ভিডিও করতে পারে না। এরপর চলে আসছে আমাদের বড় ভাইয়া বিয়ে করছে প্রায় 8-9 বছর আগে, কিন্তু এখন ভাইয়ার আবার নতুন করে বর সাজার ইচ্ছা আছে, তাই ভাবিকে নিয়ে আর ভাইয়াকে দিয়ে নতুন বর বানাই দিলাম। যেহেতু আমার ভাইয়াকে এমনিতেই বরের মতোই দেখতে দেখছিল, পরে যে ভাইয়ার বিয়ে ছিল তার কাছ থেকে পাগড়িটা নিয়ে ভাইয়ার মাথায় পরিয়ে দিয়েছি। এবার ভাইয়াকে বসিয়ে দিয়েছি। পরে আমরা সবাই মিলে ভাইয়াকে আশীর্বাদ করে দিলাম, এত বছর সাকসেসফুলি সংসার করেছো, আরও সাকসেসফুলি সংসার করো। মাশাল্লাহ তাদের 2টা মেয়ে আছে। এখানে ওদের দেখা যাচ্ছে না, আসলে ওরা দুইজন যে কই লুকায় থাকে আমি ওদের খুঁজেই পাই না। মাশাল্লাহ তাদের হ্যাপি ফ্যামিলি, তাদের জন্য দোয়া করবেন। এরপর এই যে ছিল আমার ধলা আম্মার তার বোন, তাদেরও একটু ছবি তুলে দিলাম। এরপর ভাবির সাথে ছবি তুলেই শেষ করলাম। মেঘ বলল মেঘকে নাকি ছবি তুলে দেওয়া হয় না, তাই মেঘও বসে পড়লো ছবি তুলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কাপলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।